এই যে আগুন আর পানি, মাটি, বাতাস দ্বারা দেহটি, এই দেহর কোনোই মূল্য নাই। এটা শুধু একমাত্র বডি স্ট্রাকচার। এর ভিতরে দুইটি জিনিস অবস্থান করে, একটা হলো রুহু আর একটা হলো নাফস। রুহু এবং নাফস একসাথে কোনো কাজ করে না। আমাদের রুহুর খোরাক আছে, নাফসেরও খোরাক আছে। রুহুরও খোরাক আছে, নাফসেরও খোরাক। খারাপ মানে কি কথা বলেন? খাবার দাবার। আমরা খাবার দাবার খাই, কত খাবার দাবার খাই, আমাদের শরীরে প্রোটিন হয়, শক্তি হয়, কিন্তু রুহু কিভাবে জিন্দা থাকে? রুহু তো আর ভাত খায় না, নাফস তো আর দুধ মাছ গোস্ত খায় না। তাহলে রুহু এবং নাফস, আমি আগেই বলেছি আমাদের শরীরের ভিতরের অংশ নিয়ে আমি আলোচনা করতেছিলাম গত জুমা, তার আগের জুমা এবং আজকের জুমাও। কথা কি বুঝতে পারতেছেন? মানুষের ভিতরে কি আছে এটাকে আমাদের জানার দরকার আছে না? রুহু কি খায়? রুহু তো এখানে জিন্দা থাকে। রুহু কি খায় আর নাফস কি খায়? এখনো প্রশ্নের উত্তর হলো ওই যে রুহের জগৎ থেকে বডি স্ট্রাকচারের মধ্যে যে রুহু রব্বুল আলামিন আমাদের দিয়েছেন, রুহুর খাবার আছে। এই রুহুর খাবার আছে রব্বুল আলামিনের জিকির। এই শরীরের মধ্যে যদি রব্বুল আলামিনের জিকির না হয়, এই শরীর দিয়া যদি রব্বুল আলামিনের স্মরণ না হয়, শুধু জিকির বলতে আল্লাহ আল্লাহ জিকির না, জিকির বলতে নামাজ, জিকির বলতে রোজা, জিকির বলতে হজ, জিকির বলতে যাকাত, জিকির বলতে আসমানের দিকে তাকাইয়া ওই আসমানকে নিয়ে চিন্তা গবেষণা করা, আসমানে যদি মিটি মিটি করে চাঁদগুলো ডুবে ওঠে, জল 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 করে, ওটাকে নিয়ে চিন্তা করা, এটাও জিকির। জিকির মানে রাতের পূর্ণিমার চাঁদ দেখে সৃষ্টিকে নিয়ে চিন্তা গবেষণা করা। এই চাঁদ সৃষ্টি করলো কে? এই চন্দ্র পূর্ণিমার চাঁদ সৃষ্টি করলো কে? মিটি মিটি তারকা রাজি জলে গোলা সৃষ্টি করলো কে? আসমান সৃষ্টি করলো কে? জমিন সৃষ্টি করলো কে? তামাম মাখলুককে নিয়ে সৃষ্টি নিয়ে চিন্তা করা, এটাও আল্লাহ পাকের জিকির। ঠিক না? কথা ঠিক আছে? আল্লাহ আল্লাহ জিকির করো, জিকির কালেমার জিকির করো, জিকির আল্লাহ সৃষ্টি নিয়ে চিন্তা করো, জিকির আল্লাহর ইবাদত বন্দি করার নাম জিকির। এই জিকির করার মাধ্যমে আমাদের রূহ জিন্দা থাকে। যখন আমাদের শরীরের জিকির বন্ধ হয়ে যাবে, রূহ তখন এই বডির মধ্যে থাকতে পারবে না। কথা কি বুঝে আসছে? তাহলে আল্লাহ জিকির করার দরকার আছে কিনা? সবাই জবাব দিবেন। আল্লাহ পাক আমাদের সৃষ্টি করেছেন, সে আল্লাহ পাকের শান মান নিয়ে সব সময় স্মরণ বরণ করে আমাদের জিকির করার প্রয়োজন আছে কিনা? আছে। এখন হচ্ছে আরেকটা, শরীরের মধ্যে আরেকটা বিষয় কাজ করেন, সেটা হলো নাফস। এই নাফসেরও খাবার আছে। এখন বলতে পারেন নাফসের খারাপ খাবার কি? নাফস কিভাবে জিন্দা থাকে? নাফসের খারাপ কাজ খাবার হলো, নাফস শুধু খারাপ কাজের দিকে ধাবিত হয়, মদের দিকে ধাবিত হয়, জিনার দিকে ধাবিত হয়, ওজনে কম দিবে ধাবিত হয়, মানুষকে মারবে ধাবিত হয়, অহংকার করবে ধাবিত হয়, অন্যের খারাপ কাজ করবে ধাবিত হয়, অন্যের ক্ষতি করবে। এটাই হলো নাফসের কাজ। আর এই নাফস যত সময় পর্যন্ত মানুষের ক্ষতি সাধন করে থাকবে, আমি যখন মানুষের ক্ষতি সাধন করতে পারবো, তখন আমার নাফস জিন্দা থাকবে, আমার নাফস শেষ সুঠাম দেহের অধিকারী হবে। নাফস আবার তিন প্রকার। নাফসের কাজ হলো খারাপ কাজের দিকে, আর রুহের কাজ হলো ভালো কাজের দিকে। কথা কি বুঝতে পারছেন? আমাদের ভিতরে রুহু আছে আর নাফস আছে। বলেন তো কি কি আছে? রুহু আর নাফস আছে। রুহের কাজ হলো ডান দিকে, ভালো দিকে, আর নাফসের কাজ হলো বাম দিকে, খারাপের দিকে। রুহু শুধু আল্লাহ পাকের জিকির করতে পছন্দ করে, আল্লাহকে নিয়ে চিন্তা গবেষণা করতে পছন্দ করে, আল্লাহ পাকের হুকুম পালন করার জন্য রুহু সবসময় ব্যস্ত থাকে।
যখনই আমরা আল্লাহ পাকে জিকির আজগার করি, আল্লাহকে চিন্তা করি, দান সৎকা করি, ভালো কাজ করি, নেক আমল করি, জিকির তখন আনন্দ পায়, সে তার শরীর, তার ভিতরের মধ্যে শক্তি সঞ্চারিত হয়। সুবহানাল্লাহ। আর যখন আপনি খারাপ কাজ করবেন, আপনার নাফস জিন্দা হয়ে যাবে, নাফস শক্তিশালী হয়ে যাবে। নাফস আবার 3 প্রকার। কত প্রকার? 3 প্রকার। একটা হলো নাফসে আম্মারা, আরেকটা হচ্ছে নাফসে মুতমাইন্না, আরেকটা হচ্ছে নাফসে লাওয়ামা। নাফসে আম্মারা হলো, বুঝেন কথাগুলো একটু শোনেন, কাজে লাগবে। নাফস খারাপ দিকে যায়, সে কোন নাফস? নাফস কয় প্রকার বলেছিলাম? 3 প্রকার। প্রথম নাফস যেটি নাফসে আম্মারা, এই নাফস হলো আল্লাহ পাকের শত্রু। বলেন কার শত্রু? কথা বলেন সবাই। আল্লাহ পাকের শত্রু। নাফসে আম্মারার কাজ হলো সব সময় গুনাহের কাজে লিপ্ত থাকা। নাফসে আম্মারার কাজ হলো আল্লাহ যা হুকুম করেছেন তার বিপরীত করা। নাফসে আম্মারার কাজ হলো মানুষকে খারাপের দিকে নিয়ে যাওয়া। নাফসে আম্মারার কাজ হলো নামাজ না পড়া। নাফসে আম্মারার কাজ হলো যাকাত না দেওয়া। নাফসে আম্মারার কাজ হলো হজ না করা। নাফসে আম্মারার কাজ হলো নাপাক থাকা। নাফসে আম্মারার কাজ হলো মদ খাওয়া। নাফসে আম্মারার কাজ হলো ব্যভিচার করা। নাফসে আম্মারার কাজ হলো মানুষকে সম্পূর্ণ আল্লাহ বিমুখ করে রাখা। বলেন নাউযুবিল্লাহ। আর নাফসে মুতমাইন্না, এই নাফসটা কেমন নাফস? আপনি যখন এক ওয়াক্ত ফজর নামাজ ছেড়ে দিবেন, ভালো কাজটা ছেড়ে দিবেন, 5 ওয়াক্ত নামাজ আপনি যখন পড়বেন না, তখন আপনার মনের ভিতরে একটু কষ্ট লাগবে। আহারে, যে সৃষ্টিকর্তা আমাকে সৃষ্টি করেছে, যেই মালিক আমাকে রূহের জগতে মায়ের পেটে আনলো, যেই মালিক আমার মায়ের পেট থেকে আমাকে দুনিয়ার জগতে বসবাস করার সুযোগ করে দিল, যেই মালিক আমাকে আবার দুনিয়া থেকে বিদায় করে নিয়ে আমাকে জান্নাত দিবে নয় জাহান্নাম দেব, কিভাবে আমি সেই মহান মালিক রব্বুল আলামিনের হুকুমটা অমান্য করে ফেললাম? ভিতরে ভিতরে অনুতপ্ত হবে, ভিতরে ভিতরে কষ্ট পাবে। এটা হলো নাফসে মুতমাইন্না। মুতমাইন্নার কাজটা কি? সে কষ্ট পায়। নামাজ ছেড়ে দিলে কি কয়? আপনার অনেকে আছেন, আহারে ফজর নামাজটা পড়তে পারলাম না, আহা জোহরের নামাজটা পড়তে পারলাম না, কি জীবনে কত ক্ষতি করে ফেললাম। এই যে আল্লাহর হুকুমকে অমান্য করার পরে ভিতরে কষ্ট পাওয়া, আমি করলামটা কি, কি ক্ষতি করলাম, আল্লাহর হুকুম পালন করতে পারলাম না। এটা হচ্ছে নাফসে মুতমাইন্না। এটা কি? নাফসে মুতমাইন্না।